আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বিএফডি কিভাবে সেট আপ করতে হয় আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালের মধ্যে কোন ব্র্যান্ডের বিএফডি এটা, এবং এছাড়াও যদি অন্য কোনো ব্র্যান্ডের বিএফডি হয় তো আপনারা কিভাবে সেট আপ দিতে হবে বা প্রোগ্রামিং করতে হবে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি লং হয়েছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন, এজন্য মূলত ভিডিওটি আস্তে আস্তে করা হয়েছে। এটা হলো ইএসকা E1000 ব্র্যান্ডের একটি বিএফডি। তো ওইটা আমি সেট আপ করবো। তো আপনারা দেখেন বিএফডিটি কীভাবে সেট আপ করা হচ্ছে। তো আপনারা বলতে পারেন বা ভাবতে পারেন তো এটা সেট আপের জন্য আমি কীভাবে সেট আপ করবো, এটার একটি ম্যানুয়াল দরকার। তো ম্যানুয়াল যদি আপনার কাছে নাও থাকে তাহলে আপনারা গুগলে সার্চ করে এটির ম্যানুয়াল সংগ্রহ করতে পারবেন এবং ম্যানুয়াল থেকে আপনারা নিজেরাই বিএফডি সেট আপ করতে পারবেন। তো গুগল থেকে কিভাবে পিটিএফ ডাউনলোড করবেন তাও আমি দেখাবো। তো বন্ধুরা, আপনারা প্রথমত গুগলে যাবেন। গুগলে গিয়ে E1000 থেকে সার্চ করার পরে দেখেন এখানে পিডিএফ E1000 পিডিএফ ম্যানুয়াল পিডিএফ ডাউনলোড করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করুন এখানে নিচে ডাউনলোড একটা অপশন আছে। নিচে ডাউনলোড অপশনটি আপনারা ক্লিক করবেন। এখানে ডাউনলোড হইতে একটু সময় লাগবে, আমি ডাউনলোড দিয়ে দিছি। তো দেখেন ডাউনলোড ইতিমধ্যে হয়ে গেছে। তো এখানে যে সূচিপত্র রয়েছে সূচিপত্রের মধ্যে লেখা আছে প্রোগ্রামিং সেটিংটা। তো তাও আমি দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো আপনারা ড্যানফোর্স অথবা যে কোনো যদি বিএফডি হয় তো এর ম্যানুয়াল আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন। তো আমি এখানে যেভাবে আপনাদেরকে দেখাইছি তো এইভাবে গুগলে সার্চ করে এর ম্যানুয়াল পিডিএফ ডাউনলোড করে এখান সূচিপত্র থেকে আপনারা প্রোগ্রামিং অপশনটি খুঁজবেন। খোঁজার পরে ওই পৃষ্ঠাতে যাবেন। এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে কিভাবে মূলত বিএফডি সেট আপ করতে হয়। এছাড়া বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন কোন অপশনে যাচ্ছি, গিয়ে বিএফডি সেট আপ করছি। আপনারা যদি এই নিয়ম অনুসারে যদি সেম বিএফডি হয় তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন এই ভিডিও দেখে। আর যদি অন্য কোনো বিএফডি হয় তাহলে আপনারা ম্যানুয়াল ডাউনলোড করতে হবে। এখানে দেখেন প্যারামিটার লিস্ট। তো প্যারামিটার লিস্ট দেখা এখানে এখন কত পৃষ্ঠা, সেই পৃষ্ঠাতে আমি যাব। পৃষ্ঠাতে যাওয়ার পরে এই পৃষ্ঠা থেকে বাহির করে তো আপনাদেরকে দেখাবো কোন জায়গার মধ্যে মূলত সেট আপগুলো লেখা আছে যা আপনারা দেখে নিজেরাই সেটিং করতে পারবেন। তো এ টু জেড একটি বিএফডির যে এ টু জেড ওয়ারিং থেকে শুরু করে প্রোগ্রামিং থেকে শুরু করে সেট আপ থেকে শুরু করে এ টু জেড একটা ম্যানুয়ালের মধ্যে থাকে। তো ওই ম্যানুয়াল দেখে এরা মূলত সেট আপ করে। দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি A1 101 সমান কোনটা মানে কোন মোটর, তারপর ভোল্টেজ সেটিং কতর মধ্যে ভোল্টেজ সেটিং, তারপর অপারেশন মোড সিলেকশন, E1 সমান 04, এখানে মোটরের ভোল্টেজ, মোটর ফ্রিকোয়েন্সি,
তো এখানে দেখেন A to Z দেওয়া রয়েছে। তো এই ম্যানুয়াল দেখি আমি ডিলিট দিয়ে দিছি, যেহেতু আমার কাছে ম্যানুয়ালটা আছে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম। তো এভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর যদি আমি আবারও বলছি, যদি সেম বিএফডি হয় তাহলে আপনারা এখান থেকে দেখে দিয়ে করবেন। E105 সমান এখানে দেখেন 400 ভোল্টেজ কত হবে, তো E101 সেট করতে হবে। ওকে, এখন E105 সমান কি সেটা আপনাদেরকে দেখাবো। তো মোটরের আমি আগে বলিনি, মোটরে কিলোওয়াট, মোটরে ভোল্টেজ এবং মোটরে এম্পিয়ার বিএফডিতে সেটিং করতে হয় মোটরের নেম প্লেট থেকে। এটা আপনারা অনেকেই জানেন। তো দেখেন আমি এখানে 50 হার্টজ সেট করলাম এবং এটা কমপ্লিট। এভাবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এবং প্রত্যেকটা সেট আপ এখান থেকে আপনারা ম্যানুয়াল দেখে নিজেরাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো এর উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো 30 হার্টজ সেট করা হয়েছে। এখন C1 A1 সমান 00। তো বন্ধুরা, তো কমপ্লিট। এখন 50 হার্জ। তো প্রথম থেকে আবার প্রত্যেকটাই চেকিং করা হচ্ছে সেট আপগুলো ঠিক আছে কিনা। তো এখান থেকে একজন ম্যানুয়ালগুলো বলে দিচ্ছে আর এখানে মূলত সেটিং করা হচ্ছে। তো আমরা প্রথমত 10 হার্টজ সেটিং করে দেখলাম মোটরটা আসলে রাইট বা উল্টা ঘুরতে সঠিকভাবে বা উল্টা ঘুরছে কিনা। জাস্ট 10 হার্টজ সেটিং করে দেখলাম, দেখেন আপনারা ইতিমধ্যে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। মোটরটা ঘুরছে। তো বন্ধু, এটা হলো মোটর কানেকশন। মোটরটা উল্টা ঘুরছিল, তাই আমরা আবার এখানে সেট আপ করে আমরা ঘুরিয়ে দিচ্ছি যাতে মোটরটা সঠিকভাবে ঘুরে। যদি আপনারা সেম বিএফডি হয় তাহলে এটার মতো যদি আপনারা হুবহু সেটিং করেন তাহলে মোটর আপনার সেট আপ ওকে হয়ে যাবে। তো এখন আবার লাইন ঘুরে এখন দেখেন, এখন ডান পাশে ঘুরছে। ভিডিওটি উল্টা দেখাচ্ছে কিন্তু মূলত ডান পাশে ঘুরতেছে। এখন ঠিক আছে। তো এভাবে মূলত সেট আপ করতে হয়। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।